আমিও খুলছি, তারপর মন ভরে খেলবো, মন ভরে ওপর নিঃস্বপ্ন। আজ আমি তোমার খাবার। আমার ঘন্টায় 3000, আর সারা রাত হলে 6000। হ্যাঁ, এই শান্তনু তুই? বাট আমি রেশমা, কলগার্ল। সুকন্যা, 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 তুমি তুমি এসেছো? তুমিই তো বললে আসতে। 5 বছর পর তুমি সেই একই রকম আছো। তোমার সেই একই রকম চোখ, নাক। হ্যাঁ, এই শান্তনু তুই? আরে শান্তনু, শান্তনু, আর তুই এখনো পর্যন্ত তো সেই কাল্পনিক ইমাজিন করে যাচ্ছিস? আরে ভালোবাসা কি ভোলা যায়? তোকে ল্যাং মেরে ড্যাং ড্যাং করতে করতে অন্য একটা ব্যবসার ছেলেকে বিয়ে করে নিল, আর তুই এখনো যাত্রার মধ্যে ওকে ইমাজিনেশন করিস? খানিকক্ষণ আগে তুই আমাকে তো করতে যাচ্ছিলি। আমি তো তার ঠিক আছে, শুনলাম কদিন আগে পাশের বাড়ির চম্পা চম্পা কাকিমার মাকে তুই। আরে আরে তুই তো জানিস লেখক মানুষ আমি, আমার ইমাজিনেশন শক্তি অনেকটা, তাই তো আমি। আবার শোন, তোর তো এখন লিখে টিখে একটু ভালোই নাম ডাক হয়েছে, একটু টাকাটাও হয়েছে, তো কাজ কর, তুই বঞ্চ একটা কল গান ডাক। কল গান? হ্যাঁ, এসে তোকে মজা দেবে, তুই তোর ইমাজিনেশন দিয়ে ওকে ভেবে নিবি, তুইও খুশি, আমরা একটু শান্তি পাবো একটু। তুই এখন কল গানের কথা বলতে এসছিস? এই না না, আরে সম্পাদক ফোন করেছিল তোর নতুন গল্প লেখার জন্য, নতুন বছর চলে এলো, নতুন চমক চাই তো। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা প্রায় রেডি। ওকে, তাহলে আসি। আর বলছি, আজকে রাতে তাহলে কলকাতা পাঠিয়ে দিই। হ্যাঁ, না মানে আচ্ছা। আরে তুই একবার এক্সপিরিয়েন্স করেই দেখ না, আমি রাত্রে পাঠিয়েছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বেশি সময় লাগাবো, আসবে। বললো 9টার সময় আসবে, ওই বোধহয় চলে এসছে। সুকন্যা, এসো এসো এসো। আমি রেশমা। হ্যাঁ, না মানে আমার প্রাক্তনের নাম সুকন্যা। বাট আমি রেশমা, কলগার্ল। আসলে আসলে আমি সবার মধ্যে আমার ভালোবাসাকে খুঁজে ফেলি আর কি, মানে তার মুখ দেখে। প্লিজ আমাকে আপনার মধ্যে আমার গার্লফ্রেন্ডকে দেখতে দিন। বাট আমি কলগার্ল। এবার বলুন তো, ঘন্টায় না সারা রাত? সারা রাত। আজ আমি তোমার মধ্যে দিয়ে আমার প্রেমের সাথে সারা রাত কাটাবো। আমার ঘন্টায় 3000, আর সারা রাত হলে 6000। দেব সম্পূর্ণ রাত, শুধু তুমি আর আমি। এসো। এ কি, আমাকে সারা রাতের জন্য ভাড়া করে আমার দেহের মজা না নিয়ে সারা রাত ধরে মদ খাবে?
হ্যাঁ, যাতে ইমাজিনেশনটা অনেক ভালো হয়। দেখা গেল মাঝরাতে মাঝরাতে আমার ইমাজিনেশনটা ভেঙে গেল, তখন তোমার মুখ, মানে সত্যিকারের মুখ, সেটা দেখে যাতে ভয় না পাই। জানো, আমার লেখার বাতিক ছিল, এটা নিয়ে যে কিছু একটা করব এটাই জেদ ছিল। তারপর তারপর ওর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যায় নাকি করে নেয়? না না, আসলে বেকার ছেলেকে কেইবার মেয়ে দেবে। অবাক হয়ে যাচ্ছি, একজন বিয়ে করে নিল অন্য একজনকে, আর তুমি তার জন্য এখনো ভেবে ভেবে দিন কাটাচ্ছ। ভালোবাসার আবার দিন গুণ হয় নাকি? সে যে সে যে অনন্ত। চলো। মন ভরে ওপর নিঃস্বপ্ন, আজ আমি তোমার খাবার। আচ্ছা, তুমি এই লাইনে এলে কি করে? ওসব জেনে তোমার কাজ নেই। নাও, খোলো। আমিও খুলছি, তারপর মন ভরে খেলবো। না, এখনো তো রাত বাকি। আর আমি তোমাকে সেক্স করার জন্য বা বিছানা গরম করার জন্য ডাকিনি। জানো, অনেক দিন হলো কারোর কোলে মাথা ব্যথা হয়নি। চোখ বুজে আদর খাওয়া হয়নি। হ্যাঁ, আমারও অনেক রাত শান্তিতে ঘুম হয়নি। আসলে প্রত্যেক দিন রাত্রে খরিদ্দারের বিছানা গরম করতে হয়। এলে কেন এই লাইনে তাহলে? আমারও প্রেম ছিল, সে স্বপ্নের পেছনে দৌড়াচ্ছিল। বেকার বলে বাবা বোঝালো টাকাই নাকি সব। আমিও তাই ব্যবসাদার ছেলের সাথে বিয়ে করে নিলাম। তাহলে তো লাইফ সেটেল। কিন্তু কলগাল? কথায় আছে না, অন্যকে দুঃখ দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। ব্যবসা 2 বছরের মধ্যে লাটে উঠে গেল। তারপর আমাকে বেচতে নিয়ে গেল। সেই খবর বাবা পেয়ে স্ট্রোক হয়ে পঙ্গু হয়ে গেল। তারপর যে ওই বিছানা সজ্জা হয়ে গেল, আর ঠিক হলো না। না স্বামীর ঘর আর না বাপের ঘর, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। তাহলে তো তুমি তোমার ওই বয়ফ্রেন্ডের কাছে ফিরে গেলেই পারতে। তখন তো অনেক সাকসেসফুল। আমি যদি তখন ওর কাছে ফিরে যেতাম, ও ভাবতো যে ওর টাকার জন্য আমি ফিরে এসেছি। তার থেকে বরং আমি যুদ্ধ শুরু করলাম, নিজের সাথে নিজের যুদ্ধ। আসো, আজ তুমি আর আমি একটু শান্তিতে আরামে ঘুমাই। আরে দাঁড়াও দাঁড়াও, আগে তোমার সাথে একটা পিকচার নিই। ছবি? কিন্তু কেন? পরে যখন ইমাজিনেশনটা ভাঙবে তখন যাতে দেখতে পারি তোমার আসল মুখ। চলো, এবার আমরা শান্তিতে ঘুমাই। ঘুমায় ঘুমাহে রে, জানি না কে ঘুম পাড়াহে রে। সারাদিন ধরে ছুটে ক্লান্ত শহরে, ক্ষত বিক্ষত স্মৃতি রাতে অবসরে। ঘুমায় ঘুমাহে রে।
ভালো থেকো আকাশ, বড় হও আকাশ, অনেক বড় হও, অনেক নাম করো, আকাশের মতো বড় হও। আর আমায় ভুলে যেও।